হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্রেশ ভিডিও। তো গাইজ আজকে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ব্লগিং সেটআপ। তো আমার পুরো ব্লগিং সেটআপ ঠিক এখানে আছে। তো আমি সব কিছু এক এক করে তোমাদের জানাবো। রিসেন্ট আমি নিয়েছিলাম ডিজে অসমো অ্যাকশন 3। এটা আমার হেলমেট স্টিল বার্ডের। এটা প্রায় নেওয়ার আমার অ্যাপ্রক্স 6 বছর হয়ে যাচ্ছে। এটা হেলমেটের অনেক অ্যাডভান্টেজ আছে, সেটা পরে জানাচ্ছি। আগে তোমাদের ব্লগিং সেটআপটা করে দেখাই। এটা হচ্ছে ডিজে অসমো অ্যাকশন 3। আর এটার ফিচার্স কী কী আছে সেটা আই থিঙ্ক তোমাদের বলতে হবে না। খুব সুন্দর। আমি জাস্ট আজকে তেমন কিছু রিভিউ করবো না, জাস্ট আমি কোয়ালিটিটা বলবো, ঠিক আছে? তো গাইজ এটা হচ্ছে ক্যামেরা আর উইথ কেস, একটা প্রোটেক্টর সেরকম একদম সেট আপ করা আছে। আর এখানে যে একটা ম্যাগনেটিক দিয়েছে, ভাই এত কাজের এত সুন্দর ম্যাগনেটিপের অ্যাডভান্টেজটা দেখো। শুধু এভাবে বসায় দাও, ব্যাস সেট, একদম সেট। দেখো একবার কতটা স্ট্রং, এতটাই স্ট্রং। তো এই হচ্ছে ডিজে অসমো অ্যাকশন 3। আর এর কোয়ালিটি তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে, মানে ভিডিও ফুটেজ কেমন হচ্ছে কি না একটু পরে দেখাচ্ছি। অ্যাকশন ক্যামেরা ফার্স্ট নিয়েছিলাম, তারপরে আমার জরুরত পড়লো একটা এসডি কার্ড। তারপরে আমি এসডি কার্ড নিলাম, এটা সানডেক্সের এক্সট্রিম 128 জিবি। তো এটাও এখন ক্যামেরার মধ্যে ইনস্টল করা আছে। দেন তারপরে আমাকে লাগবে মাইক। তো মাইক তো আমাকে রিসেন্ট লাগবে। তারপরে কী করলাম, ওখান থেকে টেস্কো কোম্পানির এটা একটা মাইক, যেটার ভয়েস কোয়ালিটি তো ঠিক আছে, বাট একটা আলাদা একটা টাকটাক একটা নয়েজ আসতেছিল। দেন এটা গেল। এবারে আসি এই যে স্যামসাংয়ের একেজি ইয়ারফোনটা। এটা আমার হেলমেটের মধ্যে অলরেডি ইনস্টল করা হয়ে গেছে আমার, সেটা দেখাচ্ছি। এই যে এটা টাইপ সি কেবল, এটা ইনস্টল হয় এখানে ক্যামেরার মধ্যে সোজাসুজি, ঠিক এভাবে ঢুকিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এই যে ব্যাস সেট। এবার আসি আমার হেলমেটে। এই যে ঠিক মাইক্রোফোনটাকে এখানে সেট করে রাখছে। আর এটার ভয়েস কোয়ালিটি কী আসতেছে না আসতেছে সব তোমাদের আর কি পরে মানে ভিডিও করে দেখাচ্ছি। আর বাকি যে কেবলটা আছে ইয়ারফোনের, তো সেটাকে এই দিক দিয়ে পেঁচানো আছে। এদিকে একটা মানে ইয়ারফোন আছে, আর এদিকে একটা এখানে। অ্যাকশন 3-র মধ্যে প্যাকেটের মধ্যে তেমন কিছু আসেনি। এই ম্যাগনেটিক এটা আসছে, ক্যামেরা, ব্যাটারি, ক্যামেরা কেস, আর ঠিক এটা কেবল টাইপ সি টু টাইপ সি কেবল। তো এই টাইপ সি কেবলটা আমি একটা ফোনের মধ্যে ঢোকাই, আর একটা ঠিক এখানে ঢোকাই। খুব সুন্দর করে ডাটা মানে ওটা যা ভিডিও ফুটেজ আছে সব কিছু খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি আর কি ফোনের মধ্যে ট্রান্সফার করা যায়। সেটা তুমি চাইলে হচ্ছে তোমার পিসিতে বা ল্যাপটপে যদি কেউ যদি ডাটা ট্রান্সফার করতে চাও, তো সেটারই জন্য আর কি এই কেবলটা। তো আদারওয়াইজ আর আই থিঙ্ক বাকি কিছু ডিটেলসে কোনো কিছু যাচ্ছি না। এবারে বলি গাইজ, আমার এই হেলমেটটা নিতে আমার কী কী অ্যাডভান্টেজ আছে, কেন নিয়েছি, এটা কী কী অ্যাডভান্টেজ আছে হেলমেটে সেটা তোমাদের বলি। এই হেলমেটের মধ্যে 3.5 mm জ্যাক আছে এদিকটায়, আর যেটার সঙ্গে আমরা কানেক্টেড করে রাখি যখন রাইড করি আর কি, লং রাইড একটু করবো, বা মনে করো আর্জেন্ট কোনো ফোন আছে বা একটু গান শোনার ইচ্ছা হলো, তো তখন আমি 3.5 mm এখানে একটা জ্যাক ঢোকাই আর একটা ফোনের মধ্যে ঢোকাই রাখি। এই যে ঠিক এটা জ্যাক, এটা আমি হেলমেটের মধ্যে এখানে লাগাই, আর এই 3.5 এটা ফোনের মধ্যে লাগাই। মনে করো তখন যদি গান শোনার ইচ্ছা হয় তো গান লাগাই। মনে করো কেউ যদি ফোন করে রাইড করতে করতে, এমন হয় না যে অনেকে ফোন করে পকেট থেকে ফোন বের করে কানে লাগাতে লাগে, কথা বলতে লাগে, বা কেউ অনেকে দাঁড়ায় কথা বলে, তো এরকম কোনো ঝঞ্ঝাট কোনো কিছু করতে লাগবে না। শুধু 3.5 mm জ্যাক, হেলমেটে একটা লাগাও, একটা ফোনে লাগাও, ব্যাস ফোন আসবে, অটোমেটিক রিসিভ হয়ে যায়। সেটাও করা আছে ফোনের মধ্যে, অটোমেটিক 5 সেকেন্ড পরে অটোমেটিক রিসিভ হয়ে যাচ্ছে, ফোনে কথা বলতে বলতে রাইড করা হয়ে যাচ্ছে। কোনো সময় মুড অফ হলো বা একটু ভালো লাগলো, একটু গান শোনার ইচ্ছে হলো, তো সেটাও হয়ে যায়। এটা একটা স্পিকার আছে, আর এই যে এদিকে একটা স্পিকার আছে, এদিকে একটা স্পিকার, ওদিকে একটা স্পিকার, আর সামনে এখানে আবার মাইক্রোফোনও আছে। এই জায়গাটা মাইক্রোফোনও আছে, সেটা হয়তো দেখতে পাবে না তোমরা, একটু ভিতর দিক দিয়ে আসো। চলো এবারে তোমাদের আমি ডিজে অসমো অ্যাকশন 3 ভিডিও ফুটেজ এবং স্যামসাং একেজির ইয়ারফোনের ভয়েস কোয়ালিটি কেমন আসছে সেটা তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল নতুন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো এবার সোজাসুজি মোটো ব্লগিং সেটআপ। মোটো ব্লগিং সেটআপ পুরো ফুল কমপ্লিট, জাস্ট হেলমেট মাথায় দেবো আর রাইড শুরু করবো, আর আদারওয়াইজ আর এখানে কিছু নেই। তো যারা যারা আশা করি তোমরা যদি আর কি ভিডিওটা দেখছো, তো 100% তুমি একজন ব্লগারই হবে। তো তোমাদের আই থিঙ্ক শেখাতে হবে না যে কী করে সেটিং করতে হয়, কি না, কী করে হেলমেটের মধ্যে তার লাগাতে হয়, মানে ইয়ারফোন লাগাতে হয়, মাইক লাগাতে হয়, কী করে ক্যামেরা সেটিং করতে হয়। আই থিঙ্ক এটা আমাকে আর বলতে হবে না, এটা খুব ভালো করে জানা। চলো এবার তোমাদের কিছু ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ দিচ্ছি, তোমরা একটু শুনে জানাবে কেমন লাগছে তোমার। তো গাইস ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে বললাম ফুল মোটো ব্লগিং সেটআপ। প্রথমে তোমাদের বলে দিই আমার ভিডিও শুট হচ্ছে 1080 and 60 fps এ। তো আজকে বিশ্বকর্মা পূজা, সবাইকে শুভ বিশ্বকর্মা পূজার আন্তরিক শুভেচ্ছা। আমি বেশি দূরে আজকে যাবো না, যেহেতু ভিডিও ফুটেজ দেখাবো তোমাদের, আর মাইক টেস্ট হবে। সো এদিকে দাদাভাই হয়ে 73 মোড় হয়ে আবার বাড়ি ফিরবো। তো আজকে তো বিশ্বকর্মা পূজা স্পেশাল, আজকে খিচুড়ি খেতে যেতে হবে, কয়েকটা ইনভাইট আছে। আর এখন সময় হয়ে গেছে 4টা 1 বাজে। আর এটা দাদাভাই ক্লাব, এখানে পুজো হচ্ছে এবার। এটা কালী পূজার প্যান্ডেল, হ্যাঁ, দুর্গা পূজার প্যান্ডেল না। এখানে প্রত্যেক বছরে খুব সুন্দর করে প্যান্ডেল। আর এখানে এবার হচ্ছে চীনের কী যেন একটা, যাকে একটা অন্য সময় আসে দেখাবো না, প্যান্ডেলটা আর একটু হোক তারপরে। তো আজকে যেই টপিকে আজকে ভিডিও হচ্ছে সেটাই কন্টিনিউ করি। এত রূপ এত রং আগে তো দেখিনি, তো একটু ভাগাবো আর কি, ভাগায় দেখবো।
আর এখানে হচ্ছে গোমস্তাপাড়ার কালী পূজা, এখানেও হচ্ছে খুব মানে আমাদের জলপাইগুড়ির মধ্যে দাদাভাই ক্লাব আর গোমস্তাপাড়া ক্লাব এই দুটো ক্লাবই আর কি খুব বড় করে কালী পূজাটাকে করে। আর ম্যাক্সিমাম ক্রাউড হয় গোটা কালী পূজাটা জলপাইগুড়ির মধ্যে আমাদের রাস্তায় মানে বাড়ির রাস্তাতেই আর কি ভিড়টা জমে। তো চলো একটু প্রথমে ভাগায় দেখি। জয় বাবা বিশ্বকর্মা। তো গাড়ির স্পিড 60। তো ভয়েস কোয়ালিটি গাইজ কেমন আসতেছে সেটা একটু কমেন্টে জানিও, আশা করি খুব ভালো আসবে। তো গাইজ বাকি কিছু কথা এখন শেয়ার করি তোমাদের, প্রাইসগুলো বলে দিই। হ্যাঁ, ক্যামেরার আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি, ক্যামেরা নিয়েছি আমি 23,000, মেমোরি কার্ড নিয়েছি 1300 টাকা। তারপরে নিলাম এটা প্রথমে টেস্কো কোম্পানির মাইকটা, সেটা নিয়েছি 350 টাকা, ওটা তো ক্যান্সেলই হয়ে গেল, ওটা কথা বাদই দাও। দেন আমাকে নিতে হলো ক্যামেরা, যেহেতু একটা ব্যাটারি, তো ব্যাটারি চার্জ কোম্পানি ক্লেম করে যে 1.5 ঘন্টা যাবে, তো 1.5 ঘন্টায় তো আর একটা ব্লগ হবে না, কোথাও একটা রাইডে গেলে তো মোটামুটি সারাদিনই মনে করো ঘুরি, তো সারাদিনের চার্জ তো আর যাবে না। তো সারাদিনের চার্জের জন্য আমি একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিলাম, সেটা দাম পড়েছে 1700 টাকা। অ্যামারনের একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি। তারপরে আসি মাইক, যেটা স্যামসাংয়ের AKG, সেটার দাম পড়েছে আমার কাছে 1900 টাকা। ব্যাস এই তো মোটো ব্লগিং সেটা ফুল কমপ্লিট। তো কেউ যদি মোটো ব্লগিং শুরু করতে চাও তো এতটুকু জিনিস তো দরকার হবে। আর হেলমেট তো ভাই লাগছেই, সেটা বলছি না। এখন আমি এই হেলমেটটা নিয়েছিলাম প্রায় 6 বছর আগে, এখন হয়তো এটার দাম আরও বেশি হবে, কারণ কি হেলমেটটা অনেকটাই অ্যাডভান্টেজ, সেটা তোমাদের বলেছি। ওয়াও ভাই, ভালোবাসা RS 200। আর বাকি সব ব্লগ এখন আসবে এই ক্যামেরা থেকেই। তো গাইজ চ্যানেলে নতুন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো গাইজ ফাইনালি চলে আসলাম আর কি, আজকের মোটো ব্লগিং এখানেই শেষ করব। আর এবারে তোমাদের আমি ভিডিও এডিট করে পোস্ট করব। এই যে দেখো সকাল সকাল বাবা বিশ্বকর্মার পূজা করে নিয়েছি। এখানে যা সিঁদুরের ফাটা ফুল কয়েকটা আছে, যেটা আর কি ভিতরে রাখা আছে। জয় বাবা বিশ্বকর্মা, এখানে চ্যানেলের নাম। আর দেখো একবার ভাই গাড়ির কন্ডিশন পারফেক্টলি একদম চকচকাচ্ছে। হ্যাঁ, তো গাইজ কেমন লাগলো তোমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমার যদি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যেহেতু নতুন ক্রিয়েটার আমি, তো নতুন ভিডিও বানাচ্ছি, কোনো কিছু ভুল হতেও পারে, তো যার জন্য সরি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।